হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর কোষে দেখি 16.2 এর নাম্বার 4, নাম্বার 5 এবং নাম্বার 6 এই তিনটে অঙ্ক। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে। তো চলো শুরু করা যাক। নাম্বার 4 কি বলেছে? এবিসি ত্রিভুজে এডি বিসি বাহুর উপর লম্ব এবং এসি গ্রেটার দ্যান এবি প্রমাণ করি যে নাম্বার 1 কোন সিএডি গ্রেটার দ্যান কোন বিএডি, এবং নাম্বার 2 কি বলেছে? ডিসি গ্রেটার দ্যান বিডি। সমকোণী ত্রিভুজ এডিসি, কারণ কি এডি বিসি এর উপর লম্ব বলি দেওয়া আছে, এডি বিসি এর উপর লম্ব, তার মানে কি এই কোণটা কোণ এডিসি, এই কোণটা 90 ডিগ্রি, আর কোণ এডিবি এই কোণটাও 90 ডিগ্রি। ওকে, তাহলে 90 ডিগ্রি লিখে রাখলাম বোঝবার সুবিধার জন্য, এটাও 90 ডিগ্রি আর এই কোণটাও 90 ডিগ্রি। ওকে, তাহলে এডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের অপর দুটো কোণ যেটা আছে, এই কোণটা প্লাস এই কোণটা, অর্থাৎ কোণ সিএডি এবং কোণ এসিডি, এই দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। কারণ কি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, কারণ 90 প্লাস 90 180 ডিগ্রি। তার মানে কি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এডিসি এর কোণ সিএডি, এই কোণটা কোণ সিএডি এই কোণটা প্লাস এসিডি এই কোণটা এসিডি, এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। এবার 1 নম্বর সমীকরণ দাও। একইভাবে ত্রিভুজ এ ডিবি এর আবার সমকোণী ত্রিভুজ এ ডিবি এর কোণ এ বিডি, কোণ এ বিডি প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, এ বিডি হলো প্লাস বিএডি, প্লাস বিএডি কত হবে? 90 ডিগ্রি। কারণ কি একটা কোণ 90 ডিগ্রি, তাহলে অপর দুটো কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। কারণ কি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে এই কোণটা যোগ এই কোণটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাকে দাও 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে দেখো 1 এবং 2 থেকে আমরা কি পাচ্ছি? এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আবার এই দুটো কোণের সমষ্টিও 90 ডিগ্রি। তার মানে 1 ও 2 থেকে আমরা পাই এই দুটো কোণের সমষ্টি ইজ ইকুয়াল টু এই দুটো কোণের সমষ্টি। ওকে, অতএব 1 ও 2 থেকে পাই কোণ সিএডি প্লাস কোণ এসিডি প্লাস কোণ এসিডি ইজ ইকুয়াল টু কি হবে? এবিডি প্লাস কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ এবিডি প্লাস কোণ বিএডি। কারণ কি এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি আর এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তার মানে কি এই পোর্শনটা ইজ ইকুয়াল টু এই পোর্শনটা, কারণ কি এই দুটো পোর্শনের সমষ্টি মানে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আর এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি কোণ সিএডি প্লাস কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ এবিডি প্লাস কোণ বিএডি। ওকে, আচ্ছা আমরা ত্রিভুজটা আরেকবার লিখে নিয়েছি। আচ্ছা, যেহেতু এখানে দেওয়া আছে কি দেওয়া আছে না এসি গ্রেটার দ্যান এবি। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যেহেতু এসি গ্রেটার দ্যান এবি, অতএব এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা কোণ এ বিডি, আর এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা কোণ এসিডি। তার মানে কি যেহেতু এসি গ্রেটার দ্যান এবি, অর্থাৎ এসি বাহু যেহেতু এবি বাহু থেকে বড়, তাহলে এসি বাহুর বিপরীত কোণ কোনটা হবে? এই কোণটা কোণ এবিডি, কোণ এবিডি গ্রেটার দ্যান কি হবে? এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা কোণ এসিডি, কোণ এসিডি। যেহেতু এসি বাহু গ্রেটার দ্যান এবি বাহু, অর্থাৎ এই বাহুটার থেকে বড়, এই বাহুটার থেকে বড়, তার মানে এই বাহুটার বিপরীত কোণ এই বাহুটার বিপরীত কোণের থেকে বড় হবে। ওকে,
তাহলে এখানে দেখো কোণ এবিডি, কোণ এবিডি এই কোণটা কার থেকে বড় না কোণ এসিডি এই কোণ থেকে বড়। ওকে, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা প্লাস এই কোণটা। ওকে, তাহলে এই কোণটা যদি এই কোণটার থেকে ছোট হয়, এই কোণটা কোণ এবিডি কোণ এসিডি এর থেকে বড়, অর্থাৎ আমরা বলতে পারি কোণ এসিডি তার মানে এই কোণ এবিডি এর থেকে ছোট। তাহলে এই কোণটা যদি এই কোণটার থেকে ছোট হয় তাহলে এই কোণটা অবশ্যই এই কোণটার থেকে বড় হতে হবে। অতএব আমরা লিখতে পারি কোণ সিএডি গ্রেটার দ্যান কোণ বিএডি। ওকে, তাহলে এটা কি 1 নম্বর প্রমাণিত হলো। 1 নম্বর এটা কি হয়েছে, কোণ সিএডি গ্রেটার দ্যান কোণ বিএডি প্রমাণ করো। অতএব কোণ সিএডি গ্রেটার দ্যান কোণ বিএডি এটা প্রমাণিত হলো। তাহলে এই জায়গায় ভালো বোঝার চেষ্টা করো, কোণ সিএডি প্লাস কোণ এসিডি ইজ ইকুয়াল টু কোণ এবিডি প্লাস কোণ বিএডি, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি ইজ ইকুয়াল টু এই দুটো কোণের সমষ্টি। এর মধ্যে কোণ যেহেতু এসি গ্রেটার দ্যান এবি বলে দিয়েছে, তার মানে এসি বাহুর বিপরীত কোণ এই কোণটা কোণ এবিডি, আর এবি বাহুর বিপরীত কোণ কোণ এসিডি। যেহেতু এই এসি বাহু এবি বাহুর থেকে বড়, তাহলে এসি বাহুর বিপরীত কোণটা এবি বাহুর বিপরীত কোণের থেকে বড় হবে, অর্থাৎ এই কোণটা এই কোণের থেকে বড় হবে। ওকে, তার মানে কি কোণ এবিডি গ্রেটার দ্যান কোণ এসিডি। এখন এই দুটো কোণের সমষ্টি ইজ ইকুয়াল টু এই দুটো কোণের সমষ্টি। এখন এই কোণটা যদি এই কোণটা থেকে ছোট হয় তাহলে এই কোণটা অবশ্যই এই কোণটা থেকে বড় হতেই হবে। ওকে, অতএব সিএডি গ্রেটার দ্যান কোণ বিএডি। আবার যেহেতু কোণ সিএডি এই কোণটার বিপরীত বাহু কোণটা বিসি ডিসি, অতএব ডিসি গ্রেটার দ্যান কি হবে কোণ বিএডি, এই বাহুর বিপরীত কোণ কোণটা বিডি। যেহেতু কোণ সিএডি গ্রেটার দ্যান কোণ বিএডি, তাহলে এই কোণটা বিপরীত বাহুটা এই কোণটার বিপরীত বাহু থেকে বড় হবে। এই কোণটার বিপরীত বাহু কোণটা সিএডি, বিপরীত বাহু কোণটা ডিসি, আর কোণ বিএডি এর বিপরীত বাহু কোণটা বিডি। তার মানে ডিসি গ্রেটার দ্যান বিডি। এটা 2 নম্বর। 2 নম্বরে কি বলেছে, ডিসি গ্রেটার দ্যান বিডি, অর্থাৎ ডিসি গ্রেটার দ্যান বিডি এটা প্রমাণিত হলো। ওকে, তাহলে এটা হলো নাম্বার 4। আচ্ছা, নেক্সট অঙ্ক নাম্বার 5 কি বলেছে, একটি চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত। প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট। আচ্ছা, আমরা প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি, এবার আমরা জিওমেট্রিটা ড্র করি। ওকে, তাহলে একটা চতুর্ভুজ আঁকি প্রথমে। তাহলে একটা চতুর্ভুজ আঁকলাম, এর নাম দিলাম পি কিউ আর এবং এস। ওকে, পি আর যুক্ত করা হলো। তাহলে এবার কি বলেছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত, অর্থাৎ এটা যদি এটা বৃহত্তম বাহু, কিউ আরটা হচ্ছে বৃহত্তম বাহু, আর ক্ষুদ্রতম বাহু হচ্ছে পিএস, এই দুটো বাহু পরস্পর বিপরীত দিকে আছে। ওকে, প্রমাণ করতে বলেছে যে বৃহত্তম বাহু সন্নিহিত একটি কোণ, অর্থাৎ এই কোণটা বৃহত্তম বাহুর সন্নিহিত একটা কোণ, কোণ এস আর কিউ, তার বিপরীত কোণ এই কোণটার বিপরীত কোণ কোনটা হবে, এই কোণটা, অর্থাৎ কিউপিএস। বৃহত্তম বাহু সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট, অর্থাৎ এই কোণটা এই কোণের থেকে ছোট, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা প্রদত্ত লিখবো পি কিউ আর এস চতুর্ভুজের বৃহত্তম বাহু কিউ আর এবং ক্ষুদ্রতম বাহু পিএস পরস্পরের বিপরীত দিকে আছে। ওকে, আচ্ছা, প্রমাণ কি করতে হবে, প্রামাণ্য কি, প্রমাণ করতে হবে যে বৃহত্তম বাহু সন্নিহিত একটি কোণ, অর্থাৎ কোণ কিউ আর এস, এই কোণটা কোণ কিউ আর এস বাহু সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট, অর্থাৎ বিপরীত কোণ কোনটা, এই কোণটা, আমরা লেস দ্যান কোণ
QPS, কোণ QPS, ওকে, অর্থাৎ কোণ QRS লেস দ্যান কোণ QPS, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে অঙ্কন কি করলাম, P, R যুক্ত করলাম, P, R যুক্ত করা হলো। আচ্ছা, প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, অঙ্কন গেল, এবার প্রমাণ। আচ্ছা, এখানে আমি ছবিটা আগে রেখে নিয়েছি। ত্রিভুজ PQR এর PQ লেস দ্যান QR, কারণ এটা বৃহত্তম বাহু এবং এটা ক্ষুদ্রতম বাহু। তাহলে ত্রিভুজ PQR এর PQ লেস দ্যান QR, ত্রিভুজ PQR এর PQ লেস দ্যান QR। এখন PQ লেস দ্যান QR হয়, তাহলে PQ এর বৃহত্তম কোণ কোনটা, সরি PQ এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, আর QR এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, তার মানে এই কোণটা লেস দ্যান এই কোণটা হবে। তাহলে PQ এর বিপরীত কোণ কোনটা হবে, PRQ, PRQ লেস দ্যান কোনটা হবে না, QPR লেস দ্যান QPR, এটার নাম হলো 1 নম্বর সমীকরণ। ওকে, একইভাবে ত্রিভুজ PSR এর PS লেস দ্যান SR, কারণ কি PS টা হচ্ছে ক্ষুদ্রতম বাহু, এটা বৃহত্তম বাহু, এটা ক্ষুদ্রতম বাহু। আবার ত্রিভুজ PSR এর PS লেস দ্যান SR, কারণটা কি, PS ক্ষুদ্রতম বাহু। ওকে, অতএব PS এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, আর SR এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, কারণ এই কোণটা থেকে ছোট হবে, অর্থাৎ PS এর বিপরীত কোণ কোনটা, SRP লেস দ্যান কি হবে, SR এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, RPS, এটার নাম দাও 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এবার 1 আর 2 যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো, তাহলে 1 ও 2 যোগ করে পাই, তার মানে কি, এইটা প্লাস এইটা লেস দ্যান এইটা প্লাস এইটা। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দাও, তাহলে কোণ PRQ প্লাস কোণ SRP, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো, লেস দ্যান, কারণটা কি, এইটা লেস দ্যান এইটা, আর এইটাও লেস দ্যান এইটা, তারপর এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা যোগ করলাম, লেস দ্যান এইটা প্লাস এইটা, এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো, কোণ QPR প্লাস কোণ RPS প্লাস কোণ RPS। ওকে, এখন এখানে দেখো PRQ প্লাস SRP, অর্থাৎ এই কোণটা যোগ এই কোণটা, তার মানে টোটাল এই কোণটা হলো, তার মানে লিখতে পারি QRS বা কোণ QRS লেস দ্যান, এবার দেখো QPR মানে এই কোণটা হলো, প্লাস RPS এই কোণটা, তার মানে কি, এই কোণটা যোগ এই কোণটা ইকুয়াল টু এই দুটো কোণের সমষ্টি, তারপরে টোটাল কোণটা ইকুয়াল টু এই দুটো কোণের, এইটা প্লাস এইটা, এই দুটো কোণের সমষ্টি, তারপর আমরা লিখতে পারি কোণ QPS। ওকে, তাহলে আমরা কি প্রমাণ করতে বলেছিল না, কোণ QRS লেস দ্যান কোণ QPS, অর্থাৎ কোণ QRS লেস দ্যান কোণ QPS, এটা প্রমাণিত হলো। অঙ্ক নাম্বার 6 কি বলেছে, চিত্রে AB লেস দ্যান OB, অর্থাৎ এই বাহুটা লেস দ্যান এই বাহুটা, এবং CD লেস দ্যান OD, CD গ্রেটার দ্যান OD, এই বাহুটা গ্রেটার দ্যান এই বাহুটা। প্রমাণ করতে বলেছে কোণ BAO, অর্থাৎ এই কোণটা গ্রেটার দ্যান কোণ OCD, অর্থাৎ OCD। আমরা প্রথমে ডায়াগ্রামটা খাতায় এঁকে নিয়েছি, এইবার প্রমাণ করি। তাহলে প্রমাণ, যেহেতু AB লেস দ্যান OB, যেহেতু AB লেস দ্যান
এই বাহুটা লেস দেন এই বাহুটা, অর্থাৎ এই বাহুটা থেকে ছোট যদি হয়, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটা হবে? এই কোণটা। এই কোণটা। আর এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এই কোণটা। তাহলে এই কোণটা থেকে ছোট হবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এ বি লেস দেন ও বি, অতএব আমরা লিখতে পারি এ বি বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা। কোণ বি ও এ, কোণ বি ও এ লেস দেন ও বি বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা। এটা কি বলবো? কি নাম দেবো? বি এ ও লেস দেন কোণ বি এ ও। তাহলে কি হলো? যেহেতু এ বি লেস দেন ও বি, তাহলে এই বাহুটার বিপরীত কোণ এই কোণটা লেস দেন হবে এই বাহুটার বিপরীত কোণ এই কোণটা, ঠিক আছে? বা কোণ বি এ ও, এখানে দেখো কোণ বি এ ও গ্রেটার দেন কোণ বি ও এ, আমরা এটা ঘুরিয়ে লিখলাম কোণ বি এ ও গ্রেটার দেন কোণ বি ও এ। ওকে, কারণ কি কোণ বি ও এ লেস দেন কোণ বি এ ও, অর্থাৎ কোণ বি এ ও গ্রেটার দেন কোণ বি ও এ, সেটাকে আমরা ঘুরিয়ে লিখলাম কোণ বি এ ও গ্রেটার দেন কোণ বি ও এ। ওকে, আচ্ছা। আবার যেহেতু সিডি বলেছে গ্রেটার দেন ওডি, সিডি মানে কোন বাহুটা? এই বাহুটা গ্রেটার দেন হচ্ছে ওডি, তাহলে লিখতে পারি সিডি যেহেতু গ্রেটার দেন ওডি, অতএব ত্রিভুজ ও সি ডি, ত্রিভুজ ও সি ডি থেকে আমরা কি পাবো? ত্রিভুজ ও সি ডি থেকে পাই সিডি বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা। আর ওডি এই বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা। তার মানে এই কোণটা থেকে বৃহত্তম হবে, অর্থাৎ সিডি বাহুর বিপরীত কোণ কোনটা? কোণ সিওডি, কোণ সিওডি গ্রেটার দেন কি হবে? ওডি বাহুর বিপরীত কোণ, এটার নাম কি? কোণ ও সিডি গ্রেটার দেন কোণ ও সিডি। ওকে, কিন্তু এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, অর্থাৎ কোণ বি ও এ, এই কোণটা ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ কোনটা? সি ও ডি। এই দুটো কোণ বিপ্রতীপ রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে যে দুটো কোণ উৎপন্ন হয় এই দুটো কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। একইভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই দুটো কোণ পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটো কোণ পরস্পর বিপ্রতীপ কোণ এবং এই দুটো কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, অর্থাৎ এই দুটো কোণ সমান এবং এই দুটো কোণ পরস্পর সমান। ওকে, তাহলে এই আমরা বলতে পারি এই ছবি থেকে এই কোণটা বিপ্রতীপ কোণ। এখন কোণ বি ও এ, কোণ বি ও এ ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ কোনটা? না, কোণ সিওডি, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কোণ সিওডি। আমরা এখান থেকে লিখতে পারি কোণ বি এ ও, অতএব কোণ বি এ ও গ্রেটার দেন কি? না, কোণ বি ও এ। এখন বি ও এ ইজ ইকুয়াল টু সিওডি, তাহলে কোণ বি ও এর জায়গায় আমি সিওডি লিখতে পারি, কারণ কি বি ও এ, কোণ বি ও এ আর কোণ সিওবি এর মান একই, যেহেতু এই দুটো কোণ পরস্পর বিপরীত কোণ, তার মানে এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয় এই কোণটার মান 30 ডিগ্রি হবে। তাহলে এখানে কি বলেছে? কোণ বি এ ও গ্রেটার দেন কোণ বি ও এ। এখন বি ও এর সঙ্গে কোণ সিওডি একই কোণ, তাহলে কোণ বি ও এর জায়গায় আমি লিখতে পারি কোণ সিওডি, অতএব কোণ বি এ ও গ্রেটার দেন কোণ সিওডি। ওকে, আবার সিওডি কার থেকে বড়? না, কোণ ওসিডি গ্রেটার দেন কোণ ওসিডি। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, তাহলে কি হলো? কোণ বি এ ও গ্রেটার দেন কোণ বি ও এ। এখন বি ও এ যেহেতু কোণ সিওডি এর সঙ্গে বিপরীত কোণ হয়ে আছে, তার মানে কি কোণ বি ও এর যা মান হবে কোণ সিওডি এর একই মান হবে। ওকে, তাহলে কোণ বি ও এর জায়গায় আমি লিখতে পারি কোণ সিওডি, তাই লিখলাম কোণ বি এ ও গ্রেটার দেন কোণ বি ও এ, বি ও এর জায়গায় লিখলাম কোণ সিওডি, আর কোণ সিওডি কার থেকে বড়? না, কোণ ওসিডি। অতএব এই কোণটা গ্রেটার দেন এই কোণটা গ্রেটার দেন এই কোণটা, তাহলে আমরা লিখতে পারি কোণ এখান থেকে কোণ বি এ ও গ্রেটার দেন কোণ ও সি ডি,
মানে কি প্রমাণ করতে বলেছে, কোন বিএও গ্রেটার দেন কোন ওসিডি, অতএব বিএও গ্রেটার দেন কোন ওসিডি, এটা প্রমাণিত হলো। ওকে, তাহলে এটা হলো নাম্বার 6। এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে তোমরা কেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে।